হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি গির্জা থেকে এসে চুপচাপ বসে আছি। একদম ভালো লাগছিল না, বাইরের ওয়েদারটা একদমই খুবই খারাপ, শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। তাই ভাবলাম যে একটা বিরিয়ানি নিয়ে আসি, আমার বরের হয়ে যাবে। আর সকালের একটু ভাত আছে, ওইটা আমি একটু মাছ এনেছি, ওই মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব। আর কালকে থেকে তো একদম উপোস চলবে, শনিবার দিনও নিরামিষ চলবে, তো সেই জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে আসা এই যে জার্নিটা, এটা আমি তোমাদের সাথে এক সময় আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তোমরা শুধু পাশে থাকো, অনেক 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 ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর আমি শাখা পলা পরি না, শুধু পলাই পরে থাকি, আর এত টকটকা সিঁদুরও পরি না, জাস্ট একটা বিন্দু দিয়ে থাকি। আজকে গির্জা গেছিলাম, গির্জা যখনই যে একটু সাজুগুজু করে যেতেই আমার ভালো লাগে। সবসময় তো চুড়িদার পরে যাই, তাই আজকে 3 পিস বার করেছি। না তো নর্মালি সময় কুর্তি লেগিংস পরে আমি গির্জাতে চলে যাই খুব তাড়াহুড়োর মধ্যে। কিছু কথা বলার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। আমি সেরকম সময় পাই না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ভিডিও করতে দেয় না। আমার বর আমাকে প্রচন্ড সাপোর্ট করে, বিয়ের আগে প্রচুর সাপোর্ট করতো, বিয়ের পরেও প্রচন্ড সাপোর্ট করে। সবার আগে বলে দিই যে আমি একটা ঘরের বউ, তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে যেগুলো আমি কিন্তু এড়োতে পারি না, এগুলো আমাকে করতেই হবে, ম্যান্ডেটারি। যেহেতু আমি শ্বশুর শাশুড়ির সাথে সংসার করছি, যারা আলাদা থাকে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা একসাথে থাকে তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার মতো মেয়ে যাদের চক্ষু লজ্জা আছে, বিবেক বলে জিনিসটা আছে, তারা কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তো সেজন্য সবটা মানে গুছিয়ে, আমার বাপের বাড়ির দিকটাও আমি কিছুটা দেখি, সবকিছু গুছিয়ে না আমার ভিডিওটা দেওয়া হয় না। তার মানে এই নয় যে আমার বাড়ি ছোট বলে আমি লজ্জা পাই। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার বাড়িটা হ্যাঁ ছোট, তার মধ্যে আমি লজ্জা পাই এটা নয়। আগে যেরকম আমি বিয়ের আগে কি একটু বড় আমাদের রুমটা ছিল, সেজন্য মোছা দেখাতাম, ঝাঁটানো দেখাতাম। এখন হ্যাঁ, আগে হয়তো 10 পাক ঘুরতাম, এখন 4 পাক ঘুরলে বা 2 পাক ঘুরলে হয়তো আমার রুমটা মোছা হয়ে যায়, এটাই একটা ব্যাপার। তার মানে এই নয় যে কোনোদিনই 10 পাকের রুম করতে পারবো না। এই যে একটা জিনিস আছে, এটার ওপরে কেউ যেতে পারে না, না তুমি যেতে পারবে, না আমি যেতে পারবো, কেউ যেতে পারে না। ভগবান যেটা যাকে লিখে রেখেছে সেটাই হবে। এই ভিডিওটা হয়তো অনেকটা লেন্থ হবে, তো পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, পার্ট 1 পার্ট 2 এইরকম ভাবে। তো কিছু কিছু মানুষের ধারণা যে আমাকে শ্বশুর বাড়িতে খুব রেস্ট্রিকশনে রাখে, আমাকে ভিডিও করা যাবেই না, এটা নয়। আমি আগেও মানে তোমাদেরকে বলবো করে বলা হয় না, বলেছে আমার ঠিক খেয়াল নেই। আমি ভিউজ পাওয়ার জন্য কিন্তু, মানে ভিউজ যাতে হয়, ওয়াচ টাইমটা যাতে হয়, সেই জন্য কিন্তু আমি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ভিডিও বানাতাম। ফানি চ্যালেঞ্জ বলো, গ্লাভস পরে ভিডিও বলো, সেগুলো বানাতাম, আর সেগুলোতে আমার ভালোই ভিউজ হতো, এবং সেখান থেকে আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ হতো।